রোজ রোজ ভাত তরকারি খেতে ইচ্ছা না করলে আমরা কিন্তু মাঝে মাঝে ডাল চাল দিয়ে খিচুড়ি বানিয়ে খাই। আর আজকের এই খিচুড়িটা একেবারে নতুন ধরনের। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা এরম ধরনের খিচুড়ি আগে কোনো দিনই খাননি। এতটাই টেস্টি না, একবার যদি পুরো ভিডিওটা দেখে আপনারা বানান তাহলে কিন্তু আপনাদের মনে হবে আরেক দিন বানিয়ে খাই, বারে বারে এটাই বানিয়ে খাই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন, আমি আজকে লাউ দিয়ে খিচুড়ি বানিয়েছি। খিচুড়িই বলুন কিংবা পোলাওই বলুন, ডাল চাল দিয়ে লাউয়ের পোলাও কিংবা খিচুড়ি যাই বলতে পারেন। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 1 বাটি, আর সেই বাটিরই হাফ বাটি মতো নিয়ে নিয়েছি মুগ ডাল, আর নিয়ে নিয়েছি একখানা লাউ। তবে লাউটা কিন্তু আমার পুরোটা লাগবে না, লাউটা অর্ধেক দিলেই হয়ে যাবে। যে পরিমাণ চাল ডাল নিয়েছি তো অর্ধেক লাউই যথেষ্ট। আমি চাল আর ডালটাকে ভালো করে একটা পাত্রের মতো নিয়ে নিয়েছি, আর তার ভেতর দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালো করে চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। চালের আর ডালের ভেতর কিন্তু অনেক নোংরা থাকে, ধুলো থাকে, ইমপিউরিটিস থাকে। এগুলো 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে পরিষ্কার জল দিয়ে চাল আর ডালটাকে আমি খানিকক্ষণ ভিজিয়ে রাখছি। আর এই সময়টা আমি লাউটাকে কেটে নেব। লাউয়ের মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর লাউটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আগেই বলেছি আজকে অর্ধেকটা লাউ দিয়ে রান্না করব, বাকি অর্ধেকটা দিয়ে অন্য কোনো রেসিপি অন্য দিন করব। প্রথমে লাউটাকে দুভাগে ভাগ করে আমি এটার মাঝখান দিয়ে ফালা করে নিচ্ছি। এবার লাউয়ের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। এবার লাউটাকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও হবে না, খুব বেশি ছোটও হবে না। লাউটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি দুখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটাকে আমি কেটে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা মশলা বানিয়ে নেব। 1.5 ইঞ্চি পরিমাণ আদা টুকরো আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কতগুলো লঙ্কা। 2 টেবিল চামচ জল দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল, সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে। সব কিছু ভালো করে ফ্রাই করে নেব। এর ভেতর দিয়ে দিলাম দারচিনি, কতগুলো লবঙ্গ, আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রেখেছি। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তেলটা খুব ছিটকাচ্ছিল বলে লবণটা দিয়ে দিলাম আগেই। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বেরোতে শুরু করেছে। এইবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এইবার গ্রাইন্ড করে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে যখন, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া। আমার আগে থেকে নারকেল কোড়া ছিল, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে বাদ দেবেন, কোনো অসুবিধা নেই। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি জল ঝরিয়ে রাখা ডাল আর চালটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতো করে নেব, তাহলে চাল আর ডালের কাঁচা গন্ধটা থাকবে না। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একেবারে নতুন ধরনের খিচুড়ি আজকে তৈরি হতে চলেছে। বললাম তো, আগে হয়তো এরম ধরনের খিচুড়ি আপনারা কোনো দিনই খাননি, আর একবার যদি বানিয়ে খান না, এর স্বাদ ভুলতে পারবেন না। এবার যখন চাল আর ডালটা বেশ কষানো হয়ে গেছে, মাঝে মাঝে মতো হয়ে গেছে আর কি, সেই সময় কেটে রাখা লাউটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। লাউ তো অনেকে খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি খিচুড়ি বানিয়ে দেন না, দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমার ফ্রোজেন কড়াইশুঁটি। কড়াইশুঁটি আপনাদের কাছে না থাকলে বাদ দিয়ে দেবেন।
কোনো অসুবিধা নেই। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। যে পরিমাণ চাল ডাল নিয়েছিলাম তার ডবল পরিমাণ জল আমি দিয়ে দিলাম। মানে আমি চাল আর ডাল মিলে 1.5 বাটি মতো নিয়েছিলাম, 3 বাটি জল দিলাম। ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন জলটা পুরোটা সোক হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চালটা এখনও সেদ্ধ হতে একটু বাকি আছে, 80% সেদ্ধ হয়ে গেছে। আর লাউটাও দেখুন 80% সেদ্ধ হয়ে গেছে, আরও একটু হবে। এই জন্যে আমার আরেকটু জলের প্রয়োজন আছে। সেই জন্যে আমি আরও হাফ বাটির মতো জল এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খিচুড়ি তৈরি হচ্ছে তো, একটু নরম হলে খেতে ভালো লাগবে, তাই জলটা আর দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর ফেসবুকের বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আমি হাফ টেবিল চামচ মতো লবণ আবারও দিলাম, আর হাফ টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম। লবণটা একটু কম লাগছিল সেই জন্য দিলাম। আর চিনিটা কিন্তু অপশনাল, দিলে পরে খেতে ভালো লাগবে, তবে যদি বাদ দেন তাহলে কোনো অসুবিধা নেই। দিয়ে আবারও সব কিছু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোতে রেখেছি। এবার কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। খুব সুন্দর একটা টেস্ট আসবে গরম মশলা দিলে পরে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশের দানা। যদি বাড়িতে কিশমিশ থাকে তাহলে দিয়ে দেবেন। খিচুড়ির সাথে এই কিশমিশগুলো যখন খাবেন না, মুখে পড়বে তখন খুব স্বাদিষ্ট লাগবে। আর 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি আবারও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বললাম তো বন্ধুরা, এই খিচুড়িটা যদি একবার খান না, বারে বারে আপনাদের মনে হবে বানিয়ে খাই। খুবই স্বাস্থ্যকর এবং টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 5-6 রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন একেবারে ঝরঝরে খিচুড়ি তৈরি হয়ে গেছে। এবার সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। নিরামিষের দিনে এরকম একটা খিচুড়ি থাকলে আর কি চাই। এতটা টেস্টি হয়েছে না, কতটা লোভনীয় হয়েছে দেখুন। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন, এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমি তো খেতে বসে যাচ্ছি। আবারও 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি নিয়ে নিলাম। এতটা টেস্টি না, আর বসে থাকতে পারা যাচ্ছে না। দেখুন কত সুন্দর টেস্ট হয়েছে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন, আর যেদিনকে বানাবেন সেদিনকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।